যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে হেজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফলে শান্তির আশা জেগেও চিন্তার ভাঁজ প্রবাসীদের মধ্যেও। এই বিষয়ে আরও জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান টিটু। টিটু, হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রাখার খবরে লেবাননে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী আপনাকে। দেখুন, ২০২৪ সালের যুদ্ধবিরতির পরেও কিন্তু লেবাননে আইডিএফ বা ইসরায়েলি যে সেনাবাহিনী তারা কিন্তু মুহুর্মুহু আক্রমণ করেছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননে তারা কিন্তু তাদের ২০২৪ সালের পর যুদ্ধবিরতির পরেও কিন্তু তারা এই আক্রমণ অব্যাহত রেখেছিলেন। তাই আমি বলতে চাই, তারা কিন্তু বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন গাড়ি লক্ষ্য করে ২০২৪ সালের পরে থেকে আক্রমণ করেছেন। বর্তমানে যে যুদ্ধবিরতি হয়েছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি যুদ্ধবিরতির বাইরে রেখেছেন লেবাননকে। বিশেষ করে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ যে বৈরুত দক্ষিণ তাহিয়া জুনুবিয়া বলা হয়, সেখানে কিন্তু ২০২৫ সালের দীর্ঘ ১.৫ মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু প্রায় ১,৫০০-এর অধিক লেবানি সহ বিভিন্ন অভিবাসীরা নিহত হয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত কোনো অভিবাসী এ পর্যন্ত নিহত হয়নি, তবে একজন আহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি বিল্ডিং এ আক্রমণ করার পর তিনি কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি দীর্ঘ ১.৫ মাস যুদ্ধের কারণে প্রায় ৩ শতাধিকের অধিক প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন, যারা বিভিন্ন স্থানে এখন আশ্রয় নিয়ে আছেন। তাদের দীর্ঘ ১ মাস পরে ১-১.৫ মাসের কারণে তাদের কিন্তু আর্থিক সংকট দেখা দিয়েছে, যার কারণে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের অনুমতিতে তারা কিন্তু তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি যে এই যুদ্ধবিরতি যদি লেবাননে কার্যকর না হয়, তাহলে প্রবাসী বাংলাদেশিরা যারা ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কিন্তু যে আর্থিক অর্থটুকু তাদের সংগ্রহিত ছিল, সে অর্থটুকু কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা জানেন, লেবাননে যারা আছেন তারা কিন্তু প্রতি মাসে মাসে তাদের পারিবারিক সচ্ছলতার জন্য বেশ কিছু টাকা তারা দেশে পাঠিয়ে দেন। অল্প কিছু সংখ্যক টাকা কিন্তু তাদের হাতে রাখেন। এই যুদ্ধ কারণে কিন্তু অনেক প্রবাসী আপনার তাদের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয়টুকু তো তারা খরচ করে ফেলেছেন। যদি এই যুদ্ধটুকু আরো দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন অভিবাসী যারা আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা কিন্তু আর্থিক সংকট সহ বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন এবং তারা কিন্তু প্রবাসীদের পাশে থাকবেন বলে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে। কিন্তু আমি যেটুকু বলতে চাই, এই যুদ্ধবিরতি যদি লেবাননে কার্যকর না হয়, তাহলে কিন্তু লেবাননের পরিস্থিতি আরো খারাপ হবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসকে কিন্তু এই লেবানন প্রবাসীদের বিষয়ে আরো উদ্বিগ্ন এবং আরো ভালো টিটু, আপনাকে ভূমিকা ধন্যবাদ পালন আমাদের করতে সঙ্গে হবে। যুক্ত হওয়ার জন্য।